বিরতির পর স্বাগত। সংসদ চলাকালীন এক দেশ এক ভোট, আর এই বিষয় নিয়ে ফের বৈঠক। আর মঙ্গলবার দিল্লিতে এই বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে লোকসভার আগে ফের বৈঠকে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উনার সভাপতিত্বেই গোটা আলোচনা সভা অনুষ্ঠিত। বিশেষ করে সংসদ চলাকালীন যে এক দেশ এক ভোট, তা নিয়েই এই বৈঠক। আমরা এর আগেও দেখেছিলাম যে এক দেশ এক ভোট নীতি কার্যকর করা নিয়ে বা এ নিয়ে একটি রোড ম্যাপ তৈরি করার চেষ্টা করেছিলেন রামনাথ কোবিন্দ, এবং সেই বিষয় নিয়ে পুনরায় দেখা যাচ্ছে যে দিল্লিতে একটি সভার আয়োজন। সেই সভায় কি আলোচনা হতে পারে বা কতটা গুরুত্বপূর্ণ এই বৈঠক, সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, একেবারে সংসদ চলাকালীন সময়ে এক দেশ এক ভোট নিয়ে পুনরায় বৈঠক, কি মনে হচ্ছে? দেখো, সংসদ চলছে এবং সংসদে কিন্তু গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা অনুযায়ী হচ্ছে আগামী যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে তার দল ৩৫০-র বেশি আসন পাবে। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই ঘোষণা কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ। এবং শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কেন বলছি? যে সবাই মোটামুটি ধরেই নিয়েছে যে সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মোদী সরকার একটা ভালো রেজাল্ট করতে পারে। কিন্তু মোদী সরকারের কিছু বিষয় রয়েছে যে কাজগুলো কিন্তু খুব একটা ভালো হয়নি বলেই দেশের ওয়াকিবহাল মহল মনে করে। যান্ত্রিক গোলযোগের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা পুনরায় চেষ্টা করব যোগাযোগ করার জন্য। যে এক দেশ এক ভোট, যাকে নিয়ে আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সভা বিভিন্ন বৈঠক, রামনাথ কোবিন্দের সভাপতিত্বে হয়েছিল সেই বৈঠক, এবং পুনরায় দিল্লিতে সেই বৈঠক ডাকা হয়েছে। আমরা আবারও যোগাযোগ করেছি এক্সিকিউটিভ এডিটর নীল বণিকের সাথে। নীল, কি বলছিলেন? হ্যাঁ, রামনাথ কোবিন্দের নেতৃত্বে দুপুর 2টোর সময় এই বৈঠক হওয়ার কথা, এবং 2টোর সময় রামনাথ কোবিন্দ এই যে এক দেশ এক ভোট তার যে কমিটি, সেই কমিটি চেয়ারপারসন হচ্ছেন প্রাক্তন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি 2টোর সময় দিল্লিতে বৈঠক করবেন এবং এই কমিটিতে যারা যারা রয়েছেন তাদের প্রত্যেককেই কিন্তু চিঠি দিয়ে এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে সকল এই কমিটিতে যারা রয়েছে তারা সবাই উপস্থিত থাকবেন কিনা সে বিষয়ে এখনো কনফার্ম হয়নি। তবে যেহেতু এখনো পর্যন্ত লোকসভার অধিবেশন চলছে, এটাই সম্ভবত শেষ অধিবেশন, এবং শেষ অধিবেশন হওয়ার আগে এই বৈঠক, দিল্লিতে এই বৈঠক কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সমস্ত রাজনৈতিক দলের যারা হেভিওয়েট সাংসদরা তারা শেষ অধিবেশনে মোদী সরকারকে চেপে ধরতে তারা দিল্লিতে উপস্থিত হয়ে সংসদে উপস্থিত রয়েছেন। এবং সেই সময়তে সংসদে যখন মোদী সরকারের বিরুদ্ধে আমি দেখলাম কিছুক্ষণ আগে তৃণমূল সাংসদ শতাব্দী রায়, তিনি মোদী সরকারের কে কড়া বিরোধিতা করছেন এবং মোদী সরকারের বিভিন্ন কাজ নিয়ে সমালোচনা করছেন। তার মধ্যেই লোকসভা ভোটের আগে এক দেশ এক ভোট নিয়ে এই যে কমিটির বৈঠক, এটা তাৎপর্যপূর্ণ। এবং সামনে তো লোকসভা ভোট অবশ্যই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচন কমিশনের যে কাজ, সেই কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। গতকালও এবছরের নির্বাচন, এই যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে বেশ কিছু সিদ্ধান্তের কথা কমিশন জানিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে এক দেশ এক ভোট। এখন এক দেশ, গোটা দেশ জুড়েই লোকসভার ভোট হবে, এবং গোটা দেশ জুড়েই যদি একসঙ্গে বিধানসভার ভোট হয় তাহলে কিন্তু অনেকটাই অস্বস্তিতে থাকবে বিরোধীরা। একদমই নীল, আমরা এর আগেও দেখেছিলাম যে এক দেশ এক ভোট নীতির বিরোধিতায় সরব হয়েছিল ইন্ডিয়া জোট, এবং এই মুহূর্তে যেহেতু প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে উচ্চ পর্যায়ে কমিটির বৈঠক হচ্ছে, সেক্ষেত্রে কি ইন্ডিয়া জোটের নেতৃত্বদের থেকে এখনো কোনো ধরনের প্রতিক্রিয়া এসেছে? দেখো, ইন্ডিয়া জোটের নেতারা এখনো প্রতিক্রিয়া দেয়নি। তবে এক দেশ এক ভোট হলে কংগ্রেস মানবে না, সেটা পরিষ্কার জানিয়েছে। অন্যান্য বহু রাজনৈতিক দল কিন্তু এক দেশ এক ভোট হলে মানবে না।
কিন্তু যদি এখন এক দেশ এক ভোট করাতে হয় তাহলে একটা কমিটি হয়েছে, সেই কমিটির হয়তো রিপোর্ট জমা পড়বে এবার প্রধানমন্ত্রীর কাছে, কমিটির রিপোর্ট জমা পড়তে পারে রাষ্ট্রপতির কাছে, লোকসভার স্পিকারের কাছে, উপরাষ্ট্রপতির কাছে। তারপর সেটা নিয়ে দীর্ঘ পার্লামেন্টে অধিবেশনে আলোচনা করতে হবে, সেটা নিয়ে বিল পাস করাতে হবে। তবে এবছরের লোকসভা ভোটের আগে কিন্তু এক দেশ এক ভোট হওয়া কার্যত অসম্ভব। এবছরের লোকসভা ভোটে এক দেশ এক ভোট হবে না, এটা হলফ করে বলাই যায় মোটামুটি। কিন্তু আগামী দিনে যে মোদী সরকারের এটা লক্ষ্য, এবং আগামী দিনে মোদী সরকার ক্ষমতায় আসলে এক দেশ এক ভোট যে করাতে চায়, সেই বার্তা এবছরের লোকসভা ভোটেই কিন্তু দিতে চাইছে মোদী সরকার। এবং এই নিয়ে মোদী সরকার একটা প্রচারের ঝড় তুলতে চাইছে। তার জন্যই এক দেশ এই এক ভোট নিয়ে কিন্তু সক্রিয় রয়েছে কেন্দ্রীয় সরকার। এবং কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন কমিটি রয়েছে, সেই কমিটিগুলির যদি বৈঠক হয়, তার থেকে বৈঠকে কিছু নির্যাস বেরিয়ে আসবে। সেই নির্যাস নিয়ে রাজনীতির মহলে আলোচনা হবে, সেই নির্যাস নিয়ে খবরের কাগজ, টেলিভিশনের পর্দায় আলোচনা হবে। অর্থাৎ মোদী সরকারের আগামী দিনে সব থেকে বড় এজেন্ডা, সেটা কিন্তু মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তার জন্যই এই এক দেশ এক ভোট নিয়ে ইতিমধ্যেই সক্রিয় বিজেপি। তবে এবছর এক দেশ এক ভোট হবে না, 2024-এ কোনো মুহূর্তেই সম্ভব নয়, কারণ আইনতই সেটা সম্ভব নয়। কারণ সংসদের পার্লামেন্টের অধিবেশন আর 2-3 দিন হবে, তারপরে আর বিশেষ অধিবেশন ছাড়া কিন্তু পার্লামেন্ট অধিবেশনে আর নেই। যদি বিশেষ অধিবেশন থাকে তাহলে সেটা আলাদা বিষয়, তারপরে পার্লামেন্ট ভেঙে যাবে, লোকসভা ভোট চলে আসবে। এবং এত তাড়াতাড়ি 2 মাসের মধ্যে লোকসভা ভোট এবং সমস্ত রাজ্যের বিধানসভা ভোট করাবার মতো যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু কমিশনের অন্দরেও নেই, এবং সেই পরিকাঠামোও কিন্তু কমিশনের নেই। তাই আস্তে আস্তে যে সমস্ত এক দেশ এক ভোট করতে হলে যে সমস্ত পরিকাঠামো বৃদ্ধি করতে হবে, কমিশনের যে সমস্ত পরিকাঠামো বৃদ্ধি করতে হবে, সমস্ত কিছু খতিয়ে দেখে কাজটা শুরু করে দিতে চাইছে মোদী সরকার। অর্থাৎ 2026-এ যে সমস্ত বিধানসভার ভোট রয়েছে, সেই ভোটগুলিকে যাতে আগামী দিনে লোকসভার সঙ্গে করানো যায়, তার যে আইনি প্রক্রিয়া এবং সেইগুলোই খোঁজা শুরু করে দিয়েছে কেন্দ্রের এই নয়া কমিটি বলে রাজনৈতিক মহলের অভিমত। অঙ্কিতা, একদমই। বিরোধীরা কিন্তু আরেকটি কথা বলছে গোটা বিষয়ে। তারা বলছেন যে যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো রয়েছে বা সংসদীয় যে গণতান্ত্রিক ভাবনা রয়েছে, সেই ভাবনার পরিপন্থী বলেও বিরোধী নেতৃত্বদের অনেক অভিযোগ। কি মনে হয়, কাঠামো কি সত্যিই ভেঙে পড়বে? দেখো, কাঠামো কি সত্যি ভেঙে পড়বে কি পড়বে না, এটা বিরোধীরা তারা তো তাদের কথা বলবেন, কিন্তু আমি তো বিরোধীদের কথায় সায় দিতে পারি না, বা সরকারেরও আমি প্রশংসা করতে পারি না। এখন যে আইনটা, প্রথম কথা, এক দেশ এক ভোট একটা প্রস্তাব রয়েছে, সেই প্রস্তাবটা নিয়ে আলোচনা হবে। কমিটির যারা এক্সপার্ট রয়েছেন তারা খসড়া আনবে। সেই খসড়া না দেখে গণতন্ত্র ভাঙবে কি ভাঙবে না, এটা তো বলার সময় হয়ে আসেনি। আদতে সেই খসড়াতে কি থাকবে সেটা নিয়ে পার্লামেন্টে ডিবেট হবে, রাজ্যসভায় ডিবেট হবে, রাষ্ট্রপতি স্বাক্ষর হবে। এবং বিলের এগেনস্ট অনেক সময় দেখা যায় যে সুপ্রিম কোর্টেও অনেকে কেস করেন, তারপর সুপ্রিম কোর্টে অনেক সময় সেই মামলা গ্রহণ করলে সেখানে দীর্ঘ শুনানি হয়। সেগুলো সম্পূর্ণই আলাদা বিষয়। কিন্তু যতক্ষণ না খসড়া আসে ততক্ষণ তো কিছু বলা যায় না। তবে এটা ঠিক যে এক দেশে, এই যে আমাদের দেশের বিভিন্ন পর্যায়ের ভোট হয়, কখনো লোকসভার ভোট, কখনো বিধানসভার ভোট, এবং কখনো স্থানীয় নির্বাচন, এই 3 ক্ষেত্রে নির্বাচনে কিন্তু প্রচুর টাকা সরকারের খরচ হয়। এবং সরকার সেগুলো কোথা থেকে তোলে? সরকার সেগুলো সাধারণ মানুষের ট্যাক্সের থেকেই তোলে। এবং যে হাজার হাজার কোটি টাকা প্রত্যেক বছর সরকারকে খরচ করতে হচ্ছে, সেই হাজার হাজার কোটি টাকা যদি এক দেশ এক ভোটের মাধ্যমে করা যায়, তাহলে কিন্তু এই টাকাটা গভর্নমেন্টের সেফ হবে। এবং এই টাকাটা গভর্নমেন্টের সেফ হলে সেটাও তো গভর্নমেন্ট তো আর কোনো গভর্নমেন্ট তো টাকা বাড়ি নিয়ে যেতে পারে না। আজকে যে সরকার চালাচ্ছে, কালকে সে বিরোধী থাকবে, পরের দিন সে সরকার চালাবে। তাহলে এই সরকারের হাতে কিন্তু প্রচুর টাকা থাকবে, যেটা দিয়ে সরকার বিকল্প ভারতের অর্থনীতির খোঁজ চালাতে পারবে, বা বিকল্প সরকারের মধ্যে বিকল্প সরকার আর উন্নয়ন সেটা করতে পারবে বলে মত বিশেষজ্ঞদের। তাই এক শ্রেণীর মানুষ কিন্তু এক দেশ এক ভোট চাইছে, কিন্তু যেহেতু ভারতবর্ষ বহুদিন ধরে যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে ভারত চলে,
তাই ভারতের এই ব্যাপারে যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে সম্পূর্ণ সুরক্ষিত করে এই যদি এই খসড়া আনবেই বলে মনে হয় এবং এই খসড়া শেষ পর্যন্ত কি আছে সেটা না দেখে এত তাড়াতাড়ি মন্তব্য করাটা অনুচিত হবে। তবে দুপুর দুটোই বৈঠকের দিকে নিউজ ভ্যানগার্ড কড়া নজর রাখবে। বৈঠকে কি হচ্ছে সমস্ত খবর আমাদের যে 6টার বুলেটিন এক দেশ এক ভোট নিয়ে যে কেন্দ্রীয় সরকারের যে কমিটির আলোচনা, সেই আলোচনা নিয়ে আমরা আমাদের দর্শকদের অবগত করব বলেই মনে করি অঙ্কিতা। একদম ধন্যবাদ দিন। লোকসভা ভোটের আগে ফের বৈঠক, এক দেশ এক ভোট নিয়ে আবারও সক্রিয় কমিটি, অর্থাৎ আজ দুপুর দুটোয় একটি বড় পর্যায়ের কমিটির আয়োজন করা হয়েছে, যেখানে রামনাথ কোবিন্দ থাকবে। উনার সভাপতিত্বেই গোটা সভা বা গোটা আলোচনাটি চলবে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।